গাইবান্ধা বাংলাদেশের উত্তরের একটি জেলা। জেলাটি ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষায় খুব বেশি অগ্রসর না হলেও হালনাগাদ কিছু স্থাপত্য তৈরি হয়েছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি স্থাপত্য হলো ফ্রেন্ডশিপ সেন্টার। এই ফ্রেন্ডশিপ সেন্টারটি তৈরি হয়েছে একটি এনজিওর মাধ্যমে, যে এনজিওটির প্রতিষ্ঠাতা রুনা খান, যিনি প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে থাকেন। আমরা আসলে রুনা খান সম্পর্কে বলবো না, আজকের ভিডিওটি করছি এই ফ্রেন্ডশিপ যে হালনাগাদ আধুনিক একটি স্থাপত্য গাইবান্ধা জেলায় আছে সেটা নিয়ে। এটার আয়তন প্রায় 5 একর জমি নিয়ে। এখানে চারপাশে সবুজ গাছপালা আছে, ফুলের বাগান আছে। মূল ভবনটি মাটি থেকে নিচে। এখানে প্রাকৃতিকভাবে যে বাতাস ঢোকার যে ব্যবস্থা সেটা আছে। অনেকগুলো কক্ষ আছে সমতল থেকে অনেকটা নিচে, যেটা বলা যায় যে মাটির নিচে একটা স্থাপত্য, লাল ইট দিয়ে তৈরি। অনেকগুলো কক্ষ আছে। এর মধ্যে কিছু কক্ষ আছে প্রশিক্ষণ কক্ষ, কিছুটা আছে আবাসিক কক্ষ, আবার আপনার ডাইনিং এবং রেস্টুরেন্টের একটা ব্যবস্থা আছে। এই নিয়ে বেশ চমৎকার একটি আধুনিক স্থাপত্য। এটা নির্মিত হয়েছিল 2011 সাল থেকে প্রায় 2014 সাল পর্যন্ত। এটার নির্মাণ ব্যয় ছিল প্রায় সেই সময়ে 8 কোটি টাকা। এই 8 কোটি টাকা দিয়ে চমৎকার একটি নিদর্শন আমাদের গাইবান্ধার বুকে। যেতে পারেন অবসর সময়ে, চমৎকার সময় কাটবে এবং ভালো লাগবে। যা বলছিলাম যে এই যে আমাদের এই ফ্রেন্ডশিপ সেন্টার, এটা 2016 সালে কিন্তু অ্যাওয়ার্ড প্রাপ্ত, আগা খান অ্যাওয়ার্ড লাভ করে এই স্থাপত্যটি। এটার আধুনিক স্থাপত্য বা আধুনিক কারুকার্যর কারণে এখানে এমন সব কারুকার্য ব্যবহার করা হয়েছে, এমন ডিজাইনে করা হয়েছে, যে কোনো দর্শনার্থীর মন কেড়ে নেয়। যারাই যাবেন অবশ্যই একটু সময় নিয়ে যাবেন, যাতে পুরো এরিয়াটা, ফ্রেন্ডশিপ সেন্টারটা আপনি খুব ভালো করে ঘুরে দেখতে পারেন। তা আমি এইবার ছুটিতে আমার বেশ কয়েকটি জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল, তবে বৃষ্টির কারণে যাওয়া হয়নি। ভাবলাম যে যাই তাহলে ফ্রেন্ডশিপ সেন্টারটা দেখে আসি, বাড়িটা এত কাছে যেহেতু। আর এটার অবস্থান সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি, এটা গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার কঞ্চিপাড়া ইউনিয়নে মাদারহাট গ্রামে অবস্থিত। আর যাওয়ার জন্য গাইবান্ধা শহর থেকে যে কোনো অটো রিক্সা নিলেই আপনার 30 থেকে 50 টাকা ভাড়া নেবে। একদম এটার সামনে গিয়ে গেটে গিয়ে নামাই দেবে আপনারে। তবে আপনারা বন্ধের দিনগুলো এড়িয়ে চলতে পারেন, কারণ শুক্রবার এবং শনিবার সাধারণত বন্ধ থাকে। যেহেতু এটা একটা এনজিও, সেই কারণে অফিস যেতে যাওয়াই আপনার জন্য ভালো হবে। এখানে আপনারা সপরিবারে যেতে পারেন এবং চমৎকার একটা সময়, কোয়ালিটি সময় পার করতে পারবেন। তো আসুন আমরা পুরো জায়গাটা ঘুরে দেখি। এখানে কিন্তু প্রতিটা বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে আবার সবুজ গাছপালা আছে এবং ছাদের ওপরেও কিছু গাছপালা আছে। আর বিল্ডিংটা কিন্তু যা বলছিলাম, এটা কিন্তু মাটি থেকে নিচে, বলা যায় যে মাটির নিচে একটা শহর। উপরে এক সময় ছাদের উপরে ঘাস লাগানো ছিল, তো এবার কিন্তু আমি গিয়ে ছাদের ওপরে কোনো সবুজ ঘাস পাইনি, পুরো সাদা ছাদ। ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই
কমেন্ট করে জানাবেন। আর যারা গাইবান্ধার আশেপাশে ঘুরতে যাবেন বা গাইবান্ধায় ঘুরতে যাবেন, তাদেরকে অবশ্যই এই ফ্রেন্ডশিপ সেন্টারটি ঘুরে দেখার জন্য অনুরোধ করব। যে আমরা গাইবান্ধায় এত সুন্দর একটা স্থাপত্য আছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আর এই ধরনের স্থাপত্য সম্ভবত বাংলাদেশে এটাই প্রথম। এর বাইরে হয়তো বা এর চেয়ে আধুনিক স্থাপত্য আছে, কিন্তু এই যে আইডিয়াটা যে একদম প্রকৃতির সাথে মিশিয়ে একদম ন্যাচারাল একটা আবহাওয়ার মধ্যে একদম ন্যাচারালভাবে তৈরি করা, যেখানে লাইটিংয়ের যে বিষয়টা সেটাও প্রকৃতি থেকেই, আলো বাতাসের যে বিষয়টা সেটাও প্রকৃতি থেকেই নেয়া। এখানে কৃত্রিমতা খুব কম। ধন্যবাদ সবাই।